সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। মেলার উদ্বোধন বাদেও মুখ্যমন্ত্রীর রয়েছে একাধিক কর্মসূচি। প্রথমেই ভারত সেবাশ্রমের অনুষ্ঠানে যোগদান, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন ও কপিলমুনি মন্দির পরিদর্শন। মন্দির থেকে সুন্দরবনের একাধিক প্রকল্পের শিলান্যাস। কপিলমুনি মন্দিরের মহন্ত জ্ঞানদাস মহারাজের সাথে একান্ত সাক্ষাৎকারের কথাও রয়েছে। কপিলমুনি মন্দিরে পুজো দেবেন মমতা। রয়েছে গঙ্গাসাগরের মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক। মঙ্গলবার থেকে গঙ্গাসাগর থেকে জয়নগরের প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি। জয়নগরের জনসভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন। ফের খড়দহে শুটআউট। বিকাশ রাজভরকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, কিন্তু বিকাশ রাজভরের গুলি না লাগায় তাকে বেধড়ক মারধর করা হয়। খড়দা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন আহত বিকাশ রাজভর। কলকাতা পুলিশের আওতায় আনা ভাঙড়ের 4 থানার উদ্বোধন। ধনধান্য থেকে ভাঙড়, উত্তরকাশী, চন্দনেশ্বর ও পোলেরহাট থানার ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নতুন ডিভিশন হচ্ছে ভাঙড় ডিভিশন। মোট 8টি থানা ও একটি ট্রাফিক গার্ড নিয়ে এই ডিভিশন তৈরি হচ্ছে বলে খবর। একই সঙ্গে একটি মহিলা থানা ও সাইবার ক্রাইম থানাও তৈরি হবে ভাঙড়ে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের গঙ্গাধরপুরে রেল অবরোধ। এলাকাবাসীদের দাবি, গঙ্গাধরপুরে রেল লাইনের কাজের সময় রেল লাইনে পাটের উপর স্টোন চিপ পড়ে থাকে, যার ফলে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন নিত্যযাত্রীরা। সমস্যায় পড়ছেন গাড়ি চালকরাও। এই সমস্যার কারণেই সোমবার সকালে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বাঁকুড়ার শালতোড়ায় ছাতনা ব্লকের জোরহীরা মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ। বকেয়া আদায় ও অবিলম্বে বন্ধ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। অভিযোগ স্থানীয় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে। তাদের দাবি, প্রায় 2.5 মাস ধরে বকেয়ার টাকা পাননি হাজারেরও বেশি শ্রমিক। এরই মধ্যে নতুন বছরের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় কারখানা। অবরোধের জেরে বাঁকুড়ার শালতোড়া রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ। ছাতনা ব্লক প্রশাসনের আধিকারিকরা অবরোধ স্থলে গেলে তাদের ঘিরে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। বহরমপুরে তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর খুনের ঘটনায় পুলিশের হাতে আসলো সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ খুনিদের চিহ্নিত করেছে পুলিশ। ফুটেজে দেখা যাচ্ছে 3 যুবক একটি মোটর বাইক নিয়ে চম্পট দিচ্ছে। চালকের মুখে মাস্ক, বাইকের মাঝের আরোহী হেলমেট পরে রয়েছে এবং তার পেছনের যুবকের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। রবিবার বহরমপুরের চালতিয়া এলাকায় পিকনিকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। টোটোতে ধাক্কা পুলিশের গাড়ির। ঘটনায় গুরুতর জখম 4 জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের দেওমালি এলাকায়। এশিয়ান হাইওয়ে 48-এ অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই পুলিশ কর্মী। ধূপগুড়ি থানার ট্রাফিক বিভাগে কর্মরত তিনি। টোটো নিয়ে গয়ের কাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিলেন তাপস বর্মন নামে ওই টোটো চালক। মোট 6 জন ছিল টোটোতে। দেওমালি এলাকায় আসতেই দুর্ঘটনাটি ঘটে। স্কুল সব তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা যাতে ইংলিশে পাঠরত হতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিয়েছি। অনেক জায়গায় আমরা ইংলিশ ট্রেনিং দিচ্ছি। আমাদের আগের অনেকের WBCS WBPS অফিসাররা তারা ভালো করে ইংরেজিতে ড্রাফট করতে পারতো না বলে তাদের অনেক কথা শুনতে হতো। আমরা তাদের এখন গ্রেট ব্রিটেনে পাঠাই, ইউকেতে পাঠাই। কেন জানেন? তাদের ইংলিশ লার্নিংয়ের জন্য 3 মাস কোর্স আমরা করে দিয়েছি এবং তাতে অনেকে যাচ্ছে এবং ফ্লুয়েন্ট ইংলিশ বলছে। একটা কথা মনে রাখবেন, আমি কয়েকটা নিশ্চয়ই আপনাদের আমি উদাহরণ দেব, কিন্তু তার আগে আমি নির্দেশ দিয়েছিলাম স্টুডেন্টস রিলেটেড বেনিফিটের আবেদন জমা পড়েছিল যেগুলো দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে। তাদের কিন্তু আমাদের নিউ ইয়ার গিফট হিসেবে তাদের সব জিনিস পাওয়া উচিত এবং পেয়ে গেছেন, হয়তো অনেকটা বাকি আছে, দেয়া হবে। আমরা 8 পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাওয়ার পোশাক, স্কুল ব্যাগ, জুতো আমরা দিই। কিছু কিছু স্তরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও
বই আমরা বিনামূল্যে দিচ্ছি। অনেক পড়ুয়াদের হাতে ৬২,০০০ ছেলে মেয়েকে ২,০০০ কোটি টাকার মতো সফট লোনের মাধ্যমে স্মার্ট ক্রেডিট কার্ড লোন দেওয়া হয়েছে। তারা কত বড় হবে বলুন তো? আগে এই সুযোগটা ছিল না। আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের সময় এসব সুযোগ ছিল না। তাই বলছিলাম যে এই ঘটনাগুলো মনে রেখে আমাদের মাথায় রাখতে হবে, গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়। বলো তার কি অপরাধ? জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ হয়ে গড়ে তোলো তাকে। তাকে মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। এবং মনে রাখবেন, আজকে আমাদের বাংলায় তো সমাজ সংস্কার, রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, সে সময় হয়তো অনেকে ভালো চোখে দেখেননি, কিন্তু আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী এটাকে ফলো করে। আমাদের অনেক ছোট্ট ছোট্ট ঘটনা রাস্তায় চলতে চলতে মনে করিয়ে দেয়। আমি একবার ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, আমাকে একটা ছোট্ট বাচ্চা এসে আমার গাড়িটা দাঁড় করালো। সে তখন ক্লাস 5-এ পড়ে। বলে, দিদি দিদি, শুধু মেয়েরাই সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না? আমরা তোমরাও পাবে। আমার মনে হলো এটা তো ঠিক, ছেলে মেয়ের ডিভিশন করা উচিত না, মেয়েরা নিশ্চয়ই পাবে অনেক সুযোগ, কিন্তু ছেলেদেরও বাদ দেওয়া উচিত না। তখন আমি বললাম, সবুজ সাথী সাইকেল সবাই পাবে, কোনো কাস্ট ক্রিড কোনো কমিউনিটি ব্যাপার নয়, অল গভর্নমেন্ট স্কুলে সবাই পাবে। ক্লাস 9-এ উঠলে এটা দেয়া হয়। এখনো পর্যন্ত মনে রাখবেন 1,15,00,000 ছেলেমেয়েরা সাইকেল পেয়েছে। এবছরও ক্লাস 9-এর 12 লক্ষ ছেলেমেয়েরা সাইকেল পাবে। আমি বলবো ইমিডিয়েট এগুলোকে দিয়ে দেওয়ার জন্য, যাতে কোনো গ্যাপ না থাকে। আমাদের কন্যাশ্রী পাচ্ছেন 86 লক্ষেরও বেশি মেয়ে। তরুণের স্বপ্ন পাচ্ছেন 37 লক্ষ। উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে আমরা ট্যাব দিয়েছি, ট্যাব বা ফোন। এবং এবারেও মনে রাখবেন যে 9 লক্ষের বেশি ছেলে মেয়েরা, এবারেও ফেব্রুয়ারির মধ্যে এটাকে কমপ্লিট করে দিতে হবে। সবুজ সাথী অ্যান্ড ট্যাব কোনো রকম বাকি রাখা চলবে না। অর্থাৎ ক্লাস 9-এ পাচ্ছেন ট্যাব, ক্লাস 12-এ পাচ্ছেন ক্লাস 12-এ, ক্লাস 9-এ পাচ্ছেন সবুজ সাথী। তাছাড়াও আমাদের কি আছে, আমি দেখলাম অনেকের জন্য অনেক কোটা সিস্টেম আছে, কিন্তু ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের যারা জেনারেল কাস্ট, তারা কিছু পায় না সুযোগ সুবিধা। সবুজ সাথী তারা সবাই পাচ্ছেন, কন্যাশ্রীও তারা সবাই পাচ্ছেন। এবার আমি একটা চিন্তা করলাম যে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম যদি আমরা করতে পারি, তাহলে অনেক ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় স্কলারশিপ পাবে। এবং ইট ইজ ফর অল, এটা নয় যে কোনো পার্টিকুলার কমিউনিটি, কোনো কাস্ট, কোনো ক্রিড, ইট ইজ ফর অল, ইউনিভার্সাল। এবং আগে এই পার্সেন্টেজটা ছিল 75%-এর মতো। আমাকে একদিন একজন বলল, আমার মেয়ে না 60% পেয়ে পাশ করেছে, কিন্তু আমার টাকা নেই, আমি পড়াতে পারছি না, আমি কোনো স্কিমের মধ্যে ঢুকতে পারছি না উচ্চশিক্ষায়। আমার মেয়েকে যদি একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দেওয়া হয়। আমি বললাম, তোমার মেয়ে কত নম্বর পেয়েছে? বলল 60% পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলাম 75টা কমিয়ে 60 করো, কারণ আজকাল ফার্স্ট ডিভিশনে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাশ করে। আগে আমাদের ওখানে, আমাদের সময়ে সেকেন্ড ডিভিশনে পাশ করলেই মনে করতো কত বড় করেছে, অর্থাৎ কত আরও বেশি পেয়ে গেল। আমরা ওবিসি স্কলারশিপের টাকা সেন্ট্রাল বন্ধ করে দিল। আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি, এবং 2,54,000 ওবিসি স্টুডেন্ট ইতিমধ্যে স্কলারশিপ পেয়েছেন। এবছরে আরও 2,77,000 ছেলে মেয়ে এই স্কলারশিপ পাবেন।
আপনারা জানেন এসটি স্কুলে একটা ওরা যে আশ্রম থাকে, বা আমরা যেটাকে বলি হস্টেল টাইপের, পড়াশোনা করার জন্য, খাওয়ার জন্য আমরা 1000 টাকা করে দিতাম। কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশন করে দিয়েছি আমরা ওটাকে বাড়িয়ে 1800 টাকা করে করেছি। অর্থাৎ 1800 টাকা তাদের পক্ষে অনেক ভালো হবে। এটা অনেকে জানতেন না বলে আমি জানিয়ে দিলাম। জানবার সুযোগ থাকে না, কারণ টিভি চ্যানেলগুলোতে শুধু নেগেটিভ প্রচার করে, পজিটিভ প্রচার তো করে না। সেই জন্য সচেতনতা বৃদ্ধি করবার জন্য এবং টিচারদের, প্রিন্সিপালদের, স্টুডেন্টদের, গার্জিয়ানদের জানবার জন্য এই কথাগুলো আমার বলার দরকার আছে বলে আমি আজকে বলছি। বিরক্ত হবেন না প্লিজ, দয়া করে মনে রাখবেন। SC/ST ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, WBG, ডাক্তারি, নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী। এরা একদিন যোগ্য হয়ে উঠবে। আগেও আমরা করেছি, তার থেকে অনেক সাফল্য পেয়েছে। কিন্তু 2880 জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন, আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই 2254 জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চান্স পেয়েছে। রেটটা কিন্তু খুব হাই, এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে। জেলায় জেলায় 50টি সেন্টার চালু করা হচ্ছে। আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় 2টি করে মোট 46টি সেন্টার করা হচ্ছে। সব মিলিয়ে 4300 SC/ST ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে, বিনামূল্যে প্রশিক্ষণ। অন্যান্যদের জন্যও কিন্তু আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও, SPরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে। আর একটা বড় স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম, স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আমরা করছি। অলরেডি 2000 কোটি টাকার ওপর দেওয়া হয়েছে, এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না। ছেলেমেয়েরা এখন নিজেরাই অথরাইজ করে। আগে একটা সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ করবার জন্য, অ্যাটাস্ট করবার জন্য কত ঘুরতে হতো। এখন সেলফ অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা, নিজেই নিজেকে সার্টিফাই করছে। এবং যখন সে একটা তার কোয়ালিটি জানিয়ে নিজে বলছে, যদি ভুল বলে তাহলে সে যোগ্য শাস্তি পাবে, কিন্তু আমরা তাকে নির্ভর করছি যাতে তাকে হ্যারাস না হতে হয়, সে নিজে নিজেকে সার্টিফাই করতে পারে। সেটাও আমরা করে দিয়েছি। এবছর আমরা আরেকটা নতুন স্কিম চালু করলাম, যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এটা কি হবে? আমি চাই ছোটবেলা থেকেই, যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের, এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়। তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা IAS, IPS, WBCS বা WBCS বা WBPS যেটাই দিক না কেন, তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অল ইন্ডিয়া ট্রেড, আপনারা জানেন, বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 7 জন টপার হয়েছে। এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল্টলেকে, সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। আগে সবাইকে বাইরে যেতে হতো। বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে, সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা
উৎকর্ষ বাংলা তৈরি করি, যেখানে পলিটেকনিক আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে 1 নম্বরে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এর স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কার আমরা পেয়েছি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা 2021 সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি, এবং তাতে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হয়েছে। ধরুন একটা ছেলে মেয়ে গ্রামের বা শহরের যেখানেই হোক, ধরুন সে খুব ভালো ফ্যাশনের কাজ জানে, কিন্তু সে ট্রেনিংটা পাচ্ছিল না, প্রপার ট্রেনিং। কেউ হোটেল ম্যানেজমেন্টের কাজ করবে, কেউ একটা দোকান করবে, কেউ একটা ডিসপেন্সারি করবে, কেউ একটা গাড়ি চালানো শিখবে। এই সবগুলোর ব্যাপারে আমাদের প্রায় 400 পলিটেকনিক এবং আইটিআই তৈরি করা হয়েছে, এবং এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে এমন করে কানেক্ট করেছি যে তার যে লোক চায়, যে টেকনিক্যাল রূপের, তারা কিন্তু এখান থেকে সরাসরি লোক পেয়ে যাবে। অর্থাৎ এদের জন্যই আমরা আবার জব ফেয়ার তৈরি করেছি, চাকরি পাওয়ার মেলা, এবং সেই জব ফেয়ার থেকে আমরা স্টুডেন্টদের চাকরিটাও করে দিচ্ছি। এবারে আমাদের 56,000 সিট বেড়েছে আইটিআই পলিটেকনিকে, এবং উৎকর্ষ বাংলার ট্রেনিংয়ে আমরা একটা অ্যালাউন্সও দিই, তাই তো? আমরা একটা অ্যালাউন্সও দিই যাতে তাদের পয়সা দিয়ে না করতে হয়। এছাড়াও আজকে একটা বড় কাজ করলাম আমরা, কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের পোলেরহাট, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, ভাঙড় থানার নতুন ভবন, ভাঙড় ডিভিশন, ভাঙড় ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হলো। এছাড়াও এটা কলকাতা পুলিশের 10ম ডিভিশন হলো, এবং আমি বলবো খেয়াদা 1 আর খেয়াদা 2টাকেও এর সাথে নিয়ে নিতে। তার কারণ হচ্ছে এটা বানতলার একদম পাশে, সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে, তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে, এগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটাকেও নোটিফিকেশন করে দেওয়ার জন্য। আমাদের সময় আমরা 6টা পুলিশ কমিশনারেট করেছি, 14টা পুলিশ জেলা করেছি, 9টা ব্যাটালিয়ন করেছি, 43টা মহিলা থানা করেছি, 173টি নতুন থানা করেছি, 8টি উপকূল থানা করেছি, 35টি সাইবার থানা করেছি, 19টা হিউম্যান রাইটস কোর্ট করেছি, আমরা ফাস্ট্যাগ কোর্ট করেছি। 84টা ছিল ফাস্ট্যাগ কোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত, সব বন্ধ করে দিল, কিন্তু আমরা বন্ধ করিনি। এবং তার মধ্যে 50% মহিলাদের জন্য ইমিডিয়েট, যেগুলো ফাস্ট্যাগ কোর্ট বলা হয়, রেপ কেস থেকে শুরু করে নানা রকম ইফটিজিং কেস থেকে শুরু করে তাড়াতাড়ি শর্ট আউট হয়, তার জন্য কিন্তু প্রায় 45টা মহিলাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। আর একটা বড় কাজ আমরা করেছি, এবং আপনাদের শুনলে ভাল লাগবে। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয়, এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কী করে হলো? এছাড়াও মনে রাখবেন, র্যাগিং একটা অসুখও বলতে পারেন, একটা আমাকে পুনরা আমি কেন নতুনদের করব না, এরকম ছোট্ট ছোট মানসিকতা হয়, যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য
একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি। নাম্বারটি হলো 1800-345-5678। পারলে নাম্বারটা নোট করে নিন, 1800-345-5678। এটা 24/7 চালু থাকে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশন থাকবে নোটিশ বোর্ডে, সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে। যদি কোথাও কোনো র্যাগিংয়ের সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। বোর্ড লাগানো থাকবে নাম্বার দিয়ে। স্বাধীনতার পর থেকে 2011 সাল মে পর্যন্ত পশ্চিমবাংলায় মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল। আর এই 12 বছরে আমরা আরও 42টি নতুন বিশ্ববিদ্যালয় করেছি। প্রায় 2000 কলেজ আজকে পরিণত হয়েছে। 1000 সামথিং থেকে 51টা নতুন কলেজের মধ্যে গভর্নমেন্টই করেছে। বিশ্ববিদ্যালয় হয়েছে, 14টি মেডিকেল কলেজ হয়েছে, 400 পলিটেকনিক ITI হয়েছে। কি হয়নি বলুন তো? সমস্ত স্কুলে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। 100% মিড ডে মিল দেওয়া হয় স্কুলে। সেই জন্য স্কুল ছুটের হারও কমেছে। আমাদের রাজ্য দেশের মধ্যে এডুকেশন সেক্টরে সেরা শিরোপা পেয়েছে, স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড ইন এডুকেশন। উই মাস্ট বি প্রাউড ফর আওয়ার সেলফ। আমরা যেন নিজেদের ভুলে না যাই, বাংলা কী কী করেছে সেটা বলবার জন্য আপনাদের বলছি। এবং প্রাথমিক শিক্ষার শীর্ষেও বাংলা। বাংলার ছেলে মেয়েদের ফাউন্ডেশন নিউমারেসি ইন্ডেক্স অনুযায়ী দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় বাংলা শীর্ষে। আর ভারতবর্ষে যে দুটো টপ ইউনিভার্সিটি পেয়েছেন, যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি। তাহলে আপনি বাংলাকে নিয়ে গর্ব না করে অন্য জায়গায় যাবেন কেন? যদি আপনার বিশ্ব আপনাকে হাতছানি দিয়ে ডাকে, তাহলে আমি বাইরে আপনি যাবেন কেন? আপনি তো এখানেই থাকবেন। আমার মনে হয় একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, আমরা যতটা পারছি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, প্রায় 3.5 কোটি ছেলেমেয়েরা পেয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকাটা দেয় না, খুব কম দেয়, সবটাই আমরা করছি আমাদের টাকা থেকে। বুঝুন কিভাবে করছি। এক সময় একটা গান, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। এই কবিতাটি খুব জনপ্রিয় ছিল, গানটি। আমাদের হয়তো কিছুই নেই, কিন্তু আমরা দেখুন কিভাবে চালাচ্ছি, এটা বুঝতে হবে। একটা গৃহস্থ চালায় যে মহিলারা, তাকে মাসের হিসেব রাখতে হয়, মাসটা কিভাবে চলবে। তার মধ্যে বিয়ে আছে, পৈতে আছে, অন্নপ্রাশন আছে, আরও অন্যান্য উৎসব আছে। সেই টাকাগুলো কি করে সামলাবে? সমস্ত সামলাতে হয়। আপনারা যেমন গৃহস্থলী চালান, আমাকে সেরকম সংসার চালাতে হয়, পশ্চিমবঙ্গ সরকার সংসার। তার মধ্যেও বলুন, এত সামাজিক সংস্কার, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সবুজ সাথী, আমার সবুজশ্রী প্রকল্প। একটা বাচ্চা জন্মালেও বাচ্চাটার নামের সাথে সাথে একটা গাছ দিয়ে দেওয়া হচ্ছে। কেন? যখন তার 18 বছর বয়স হবে, ওই গাছটা এমন গাছ দেওয়া হচ্ছে, তার দাম প্রায় 4-5 লক্ষ টাকা হবে। তার ভবিষ্যতের একটা পুঁজি হয়ে যাবে। আগেকার দিনে বাবা মারা ছেলে মেয়ের বিয়ের জন্য গ্রামে গ্রামে এই জন্য একটা করে ভালো গাছ পুঁততেন, মনে রাখবেন। এবং আগে মায়েরা ভাবতেন, আমার মেয়েদের দায়িত্ব কে নেবে যদি আমি তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিই? আমি বললাম, না, মা বাবাদের হাতে প্রেশার, অত চাপ দেওয়া যাবে না। আসুন আমরা তৈরি করি কিছু, যাতে আমাদের সুন্দর ভবিষ্যৎকে পথ দেখাবে। আমরা কন্যাশ্রী করলাম। আগে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলে একটা লিমিটেড মেয়েরা পেতেন, কিন্তু এখন গভর্নমেন্ট স্কুলের সবাই আমার কন্যাশ্রী।
সবাই কন্যাশ্রী স্কলারশিপ পায়, ইটস এ এক্সেপশনাল কেস। এবং কলেজে গেলেও তারা কন্যাশ্রী পাচ্ছে। কন্যাশ্রী 2, কন্যাশ্রী 1 স্কুল, কন্যাশ্রী 2 কলেজ, আর ইউনিভার্সিটিতে গেলেও তারা 2000 থেকে 2500 তারা স্কলারশিপ পাচ্ছে, অর্থাৎ কন্যাশ্রী 3। ছেলেদের জন্য তেমনি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আগে যারা পিএইচডি করতো, গভর্নমেন্ট একটা রিসার্চের জন্য টাকা দিত, এখন সেটাও বন্ধ। সেই টাকাটাও আমরা দিই। কেন দিই? একটা সাইকেল কেন দিই জানেন? একটা স্কুল আগে, এখনও অনেক জায়গায় আছে, এত তো আমরা 7000 নতুন স্কুল তৈরি করেছি, ধরুন 5000 উচ্চ মাধ্যমিক তৈরি করেছি, প্রায় লক্ষ লক্ষ শ্রেণীকক্ষ তৈরি করেছি। তাতেও তো টোটাল এডুকেশনটা কভার করবার জন্য আমাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। একটা ছেলে মেয়ে সাইক্লিংটা শরীরের পক্ষেও ভালো, এনভায়রনমেন্ট ফ্রি, সে তার বাড়ি থেকে হেঁটে 4-5 কিলোমিটার যাবে কেন? সে সাইকেলে করে স্কুলেও যাচ্ছে এবং সে কারো কাছে ছাড়ার জন্য হাত পাচ্ছে না, নিজের বাহন তৈরি করে নিচ্ছে, যার জন্য কোনো পয়সা লাগছে না। সে নিজেকে মনে করছে আমি তো কন্যাশ্রী, আমি তো শিক্ষাশ্রী, আমি তো ঐক্যশ্রী, আমি তো মেধাশ্রী, আমি তো যজ্ঞশ্রী, আমি তো সবুজ সাথী, আমি তো বিশ্বশ্রী, আমি একদিন বিশ্ব জয় করব, এটা তাদের মাথায় থাকে। আমি আজকে একটি কথা আমার ছাত্রছাত্রী যৌবনদের বলবো, বাংলা কিন্তু মনে রাখবেন অনেক পৃথিবী সারা অনেক দেশ, এবং আজকে ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন বিকেম বেঙ্গল। আর একটা মনে রাখবেন, ইউনেস্কো হেরিটেজ যেমন দুর্গাপুজো পেয়েছে, ট্যুরিজম পেয়েছে ইউনেস্কো ডেস্টিনেশন বেঙ্গল ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন, এগুলো আমাদের গর্ব। যারা শুধু বসে বসে বলবে নাকি টিআরপি বাড়বে, আমি একদিন জিজ্ঞেস করলাম টিআরপিটা কী রে তোদের টিভির? বলল সারাদিন টিভি চালাতে হয়, চিতা জ্বললে তো কাঠ জোগাতেই হবে, তাই আমরা কাঠ জুগিয়ে যাই চিতা জ্বালানোর মতো। সেই কাঠ জ্বালানোর মতো দেখবেন ছোট্টবেলায় একটা ইঁদুর দেখেছে, সেই ইঁদুরটা কি একটা খেয়েছে, সেটা নিয়ে সারাদিন চলে গেল। অথচ কন্যাশ্রী কত মেয়ে আজকে বিশ্বশ্রী হয়ে গেছে, সেগুলো করবে না। কত ছেলে মেয়ে সবুজ সাথী নিয়ে গর্বের সাথে স্কুলে স্কুলে যায়, সেগুলো দেখবে না। 12 ক্লাসের ছেলে মেয়েরা ট্যাব পায়, যেটা দিয়ে তার সমস্ত ওয়ার্ল্ডটাকে হাতের মুঠোর মধ্যে পায়, সেটা দেখবে না। শিক্ষা মানুষকে সভ্যতায় গড়ে দিয়ে যায়। শিক্ষা আনে সভ্যতা, সভ্যতা আনে সংস্কৃতি, সংস্কৃতি আনে মানবিকতা এবং ভালো মানসিকতা। ইফ ইউ থিঙ্ক নেগেটিভ, আপনার ব্রেনটা নেগেটিভ হয়ে যাবে। জানেন তো, আগে আমরা খুব ঝগড়াঝাটি করতাম, আস্তে আস্তে ভাবলাম ঝগড়া করলে তো আমার নিজের ব্রেনের ক্ষতি হচ্ছে। আমাদের ব্রেনে কত অজস্র সেল আছে, সেই অজস্র সেল কিছু না কিছু মাথা গরম করার জন্য নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত কত অজস্র সেল আছে আমরা জানি না। তাই মনে রাখবেন, যত হাসি খুশি থাকবেন, ভালো মেজাজে থাকবেন, খিটখিটে হবেন না, মানবিক হবেন, হাঁটা চলা করবেন, এক্সারসাইজ করবেন, পুজো পার্বণ করবেন। যে মন্দিরে যান মন্দিরে যাবেন, মসজিদে যান মসজিদে যাবেন, গুরুদ্বারে যান গুরুদ্বারে যাবেন, গির্জায় যান গির্জায় যাবেন, জহর থানে যান জহর থানে যাবেন, মাজিদ থানে যান মাজিদ থানে যাবেন, কোনো আপত্তি তো নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, এটা মাথায় রাখবেন। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না, এটা বাংলার বৈচিত্র্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সংগতি, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি। আমি আমার ছাত্রছাত্রী বন্ধুদের আবেদন জানাবো, এডুকেশন ডিপার্টমেন্টকেও বলবো, তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু বইয়েরটা লেখা বইটা এডুকেশনে কম্পালসারি করতে, তরুণের স্বপ্ন। আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন। আমার জীবনের আদর্শ এই দুটো বই থেকে আমি তৈরি করেছি।
এবং রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, গান্ধীজি আছে, মৌলানা আছে, আম্বেদকর আছে, বিরসা মুন্ডা আছে, কত পঞ্চানন বর্মা আছে, সবাই কত ঠাকুরের নাম বলবো যারা যারা সমাজ সংস্কার করে গেছে। আমি একটা বই লিখেছি, 2 বছর আগে বইটা বেরিয়েছে, আমি বার্তকে বলছিলাম যে ছাত্রছাত্রীদের জানা দরকার। জানেন তো, স্বাধীনতা সংগ্রামে অনেকের নাম আমরা জানি, অনেকের নাম আমরা জানি না, কিন্তু স্বাধীনতা সংগ্রামে মেয়েদের একটা বড় ভূমিকা ছিল। সেই জন্য আমি মহীয়সী মহিলা, 50 জন মহিলাকে নিয়ে একটা বই লিখেছি, যেটা হচ্ছে মহীয়সী মহিলা। আপনারা খুললেই বইটায় পেয়ে যাবেন ডিটেলস। স্যালুট টু উইমেন এর ইংরেজিটা ভার্সানও আছে। বাংলার যদি পাখি কত আছে, নদ নদী কত আছে, বনে ফরেস্টে কত গাছ আছে, কোন জেলায় কি আছে, সব যদি জানতে চান একবার চোখ বুলান কবিতা বিতান বইটা। তার কারণ আপনি সব পাবেন। আমি বাংলায় ছোটবেলা থেকে ঘুরে ঘুরে বেড়াই, এ রাস্তা থেকে ও রাস্তা, ও রাস্তা থেকে ও রাস্তা, জেলা থেকে জেলা, গ্রাম থেকে গ্রাম। তাই যত কিছু আমার চোখে পড়েছে সবটাই আমি কখনো কবিতার ভাষায়, কখনো গদ্যের ভাষায়, কখনো নানা রকম ভাষায়। আমার মনে আছে একটা বই আমি করেছিলাম, আলোকবর্তিকা। বইটার মধ্যে আমি কিছু ছোট ছোট কথা দিয়েছিলাম, যখনই ছাত্রছাত্রীরা কোনো বিপদে পড়বে বা কোনো সমস্যায় পড়বেন, যে কোনো মানুষ, ছাত্র যৌবন, বইটা পড়লে বুঝতে পারবেন কোন সময় কোনটা ভাবলে মনটা ঠিক হয়ে যায়, মনটা পরিষ্কার হয়ে যায়, আরও উন্নততর মানুষ হওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উন্নততর মানুষ তৈরি করো। শিক্ষা মানে শুধু বই পড়া নয়। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর কেন তৈরি করেছিলেন? প্রকৃতির মুক্ত অঙ্গনে মুক্ত বাতাস সেবন করবার জন্য। আশ্রমিক স্কুল তৈরি করেছিলেন, যাকে কেন্দ্র করে আজও শান্তিনিকেতনের পৌষ মেলা হয়, বিখ্যাত পৌষ মেলা। আমাদের অনেক ইতিহাস আছে মনীষীদের। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান আছে, জানেন তো? বেলেঘাটায় গান্ধীজি যখন অনশন করছেন, দেশের স্বাধীনতা আসছে, ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে দিল্লিতে, গান্ধীজি তখন কিন্তু দিল্লিতে ছিলেন না। তিনি জীবনের বেশিরভাগ অংশ তিনি কিন্তু কলকাতায় কাটিয়েছেন, বাংলায় কাটিয়েছেন। তিনি সেদিন বেলেঘাটায় গান্ধী ভবনে বসেছিলেন। গান্ধী ভবনটা আমরা ভালো করে উন্নয়ন করে দিয়েছি। তিনি অনশন করছেন। তার আগের ঘটনা আমি বলছি, আগেও অনেকবার অনশন করেছেন। একটা অনশনে গান্ধীজি অনশন করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার হাতে একটা ফলের গ্লাস তুলে দিলেন। গান্ধীজি বললেন, তুমি একটা গান গাও। রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, জীবনও যখনও শুকায় যায়, করুণা ধারায় এসো। এইভাবে নানা রকম স্তরে, কখনো আনন্দের গান, কখনো উৎসবের গান, কখনো শোকের গান, কখনো বিরহের গান, কখনো আগমনীর গান, কখনো আবহানের গান, সব কিছুই আছে। সব কিছু আপনারা পেয়ে যাবেন ওখান থেকে। আজকে নির্মলা মিশ্র বেঁচে নেই, তিনি আমাকে খুব ভালোবাসতেন। অনেককেই হারিয়েছি, সন্ধ্যাদিকে হারিয়েছি, সুবীর সেনকে হারিয়েছি, মান্নাদিকে হারিয়েছি, আমরা নির্মলাদিকে হারিয়েছি, সুপ্রিয়াদিকে হারিয়েছি, সৌমিত্রদাকে হারিয়েছি, অনেককে হারিয়েছি। কিন্তু কিছু কিছু ঘটনা মনে থাকে। ঘটনাটা কি? নির্মলাদি বসে আছেন, মণি সন্ন্যাল তখন ডেপুটি মেয়র ছিলেন বামফ্রন্টের, কলকাতা কর্পোরেশনে। একটা শোকসভা হচ্ছে চেতলা পার্কে। নির্মলাদিকে একটা গান গাইতে বলা হলো, শোকের গান। নির্মলাদি পেছন থেকে আমায় খোঁজাচ্ছে, বল না রে কোন গানটা গাইবো। অনেক সময় হয় না, হট করে কেউ গান গাইতে বললে কোনটা সিলেকশন করব তার প্রবলেম হয়ে যায়। আমি বললাম, তুমি কোনটা গাইবে বলো। বল, তুই আমাকে বলতে শুরু কর। আমি বললাম, তুমি ভরা থাকটা গাও। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। বললো, ওটা আমি জানি না। তারা আমি বললাম, তুমি গাও, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে। তারপরে আমাকে বললো, তারপরে আমি বললাম, আছে দুঃখ আছে মৃত্যু, এটাও গাইতে পারো। এরকম নানা রকম গান আছে, গাইতে পারো। তো নির্মলাদি বলছি, শোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে, আমি এই গানটা গাইবো, কিন্তু তুই পেছন থেকে আমাকে কথা সাপ্লাই করবি।
আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি পুরো কথা সাপ্লাই করব, তুমি এই গানটা গাও। পেছন থেকে আমি কথা সাপ্লাই করছি আর নির্মলা দিয়ে একটা করে সুর ধরছেন। মানে এইভাবে জীবনে যে কতদিন আমরা পেরিয়ে এসেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গীতশ্রী আমাকে ফোন করে বলছেন, শোনো না তুমি কেমন আছো? খুব ভালোবাসেন মহাশ্বেতা দি, আমায় খুব ভালোবাসেন। মহাশ্বেতা দি প্রতিদিন আমায় ফোন করতেন, বকতেন, এই খেয়ে বেরিয়েছো, না খেয়ে বেরিয়েছো নিশ্চয়ই, মানে আমাকে বকাবকি করতেন আদরের ছলে। সন্ধ্যা দি আমাকে একদিন বললেন, মমতা আমাকে একটা গান শোনাবে গো। আমি বললাম, তুমি কি সত্যি? তুমি আমাকে এবার পাগল করে দেবে। তুমি নিজে গীতশ্রী, আমি ছোটোবেলায় একটু গান শিখেছিলাম, ছেড়ে টেড়ে দিয়েছি, আমি কোত্থেকে তোমায় গান শোনাবো? আর তুমি সে গান অ্যাকসেপ্ট করবে কেন? কিছুতেই ছাড়ার পাত্রী নয় তিনি, কিছুতেই নয়। আধ ঘন্টা ফোনে বকবকম চললো। তারপরে আমি বললাম, ঠিক আছে তুমি যখন বলছো আমি ভুলভাল 2 লাইন গেয়ে দিচ্ছি। বললাম, এটা গাইলাম, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। সন্ধ্যাদি বলল, তোমার সুর এত অ্যাকিউরেট কী করে হলো? আমি তো কোনোদিনও গান শুনিনি, গান শিখিনি। শিখেছিলাম 2 বছর ছোটোবেলায়। দ্বিজেন্দা আজকে নেই, দ্বিজেন্দা বেঁচে নেই। আমাদের কলেজে যোগমায়াদেবী কলেজের একটা প্রোগ্রামে এসছেন, আমরা একটা প্রোগ্রাম করছি বাচ্চাদের জন্য, দ্বিজেন্দাকে ডেকেছি গান গাইবার জন্য কলেজ স্টুডেন্টদের প্রোগ্রামে। দ্বিজেন্দা বলল, মমতা আমি গাইবার আগে তুমি একটা গান গাইবে।